দিনের বেলা স্কুল আর সন্ধ্যা হলেই খেলনা বিক্রি। এভাবে চলছে রংপুরের ৯ বছর বয়সী মোহাম্মদ রাশিদুল ইসলামের জীবন। যে বয়সে অন্য শিশুরা খেলাধুলা আর আনন্দে মেতে থাকে, সেই বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে তাকে। রংপুর নগরের ব্যস্ত সড়কে প্রতিদিন সন্ধ্যার পর খেলনা ও বেলুন বিক্রি করতে দেখা যায় রাশিদুলকে। রিকশা বা মোটরসাইকেল থামলেই ছোট ছোট শিশুদের হাতে খেলনা তুলে দেয় সে। অন্য শিশুদের মুখে হাসি ফোটালেও নিজের জীবনে হাসির চেয়েও যেন কষ্টটাই বেশি। রাশিদুল জানায়, ছোটবেলায় তার বাবা অন্যত্র বিয়ে করে তাদের ছেড়ে চলে যান। এরপর মা, নানি আর ছোট ভাইকে নিয়ে শুরু হয় তাদের জীবনের সংগ্রাম। মা ও নানি মানুষের বাসায় কাজ করে যা আয় করেন তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তাই পরিবারের কষ্ট দেখে ছোটবেলা থেকেই কাজে নেমে পড়ে সে। আমার বাবা আমাকে শাড়ি দিয়া আবার বিয়ে করছে। এখন আমার বাবা এখন আমাদের সাথে থাকে না। আমার মা, আমি, আমার নানি, আমার ছোট ভাই একসঙ্গে করি। আমার নানি, আমি আর মা মানুষের সাথে কাজ করে, আর আমি এগুলো করি আর সংসার চালাই। দিনের বেলায় স্কুলে গেলেও সন্ধ্যার পর নগরের বিভিন্ন এলাকায় ঘুরে খেলনা বিক্রি করতে দেখা যায় রাশিদুলকে। প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার হেঁটে হেঁটে খেলনা বিক্রি করে সে। অনেকদিনই রাতে বাসায় ফিরতে দেরি হয়ে যায়, ফলে ক্লান্তি আর পায়ে ব্যথায় সকালে স্কুলেও যেতে পারে না। পায়ের ব্যথা সহ্য করা হবে না। আমার ভবিষ্যতে অনেক ডাক্তার হতে চাই। এখন আমি তো গরিব মানুষ, আমি তো এখন ডাক্তার হতে পাবো কি পাবো না এটা আমার জানা নেই। কারণ আল্লাহ যদি বাঁচে তো পাবো ইনশাল্লাহ। রাশিদুলের মা জানান, স্বামী ছেড়ে যাওয়ার পর ২ সন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটছে তাদের। মানুষের বাসায় কাজ করে যা পান তা দিয়ে ঠিকমতো সংসারও চলে না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথা না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এইটার পণ। রাশিদুল আগে স্কুলের পাশে বাদাম বিক্রি করত। পরে এক শিক্ষক তাকে দেখে স্কুলে ভর্তি করিয়ে দেয়। এখন সে দিনে স্কুল করে আর সন্ধ্যার পরে খেলনা বিক্রি করে। ভাব দেখিয়ে সেজন্য তো বেচাবেচি করে, না হলে কি করলে হয়? খেলনা বেচায়, বেচায়, কষ্ট বেচে তো ওই যে ছোট ছোট পাওয়া ব্যথা করে আসি, কান্দা কান্দি নাগে দেয়, নাগে দেয়। এখন ছোট মানুষ বুঝেও না, কোনো না, অতে দৌড়ে বলতেছে আম্মু তোমার এত কষ্ট দেখি সেজন্য আমি যাই। তোমার যে একটু কষ্ট না থাকলে তো আমি গেতাম। এখন বুঝে না দেখি সেজন্য যাই, কাকে আম্মু তুমি কষ্ট করো না, আমি কষ্ট করবো। দেখি যে আমাদের শিক্ষার্থীরা চিল্লাচ্ছিল বাদাম বাদাম বলে। পরে আমি তাকিয়ে দেখি যে মাঠে একটা ছেলে বাদামের ঝুলি নিয়ে বাদাম বিক্রি করতেছে। তখন আমি ওর কাছে যাই, যে বলি যে বাবা তোমার বাসায় কে কে আছে, তুমি বাদাম কেন বিক্রি করো? এটি বিক্রি করে কি তোমার সংসার চলে? তখন বলে যে না ম্যাডাম, বাদাম বিক্রি করে আমার সংসার চলে না। তাহলে তুমি কেন বাদাম বিক্রি করছো? পূর্বে কোনো বিদ্যালয়ে গিয়েছো কি না? তখন ও বললো যে ম্যাডাম আমি আগে গিয়েছিলাম, এখন যাই না। তো বাড়িতে কে কে আছে? ম্যাডাম বাবা তো দেখাশোনা করে না, বাবা আরেকটা বিয়ে করছে, আর মা মানুষের বাসায় কাজ করে। তাই বললাম বাবা তুমি কালকে সকালবেলা তোর মাকে নিয়ে এসো, কালকে তুমি বাদাম বিক্রি করবে না, তোমার মাকে বলবে যে পরীক্ষণ বিদ্যালয়ের রিক্তা ম্যাডাম তোমাকে নিয়ে আমাকে বিদ্যালয়ে যাইতে বলছে, আমাদের 2 ভাইকে নিয়ে। তখন ওরা 2 ভাইকে নিয়ে আসে, আমি ওর মার সাথে কথা বলি, তারপরে উনি ভর্তি করাই দিছে। তারপরে রাশিদের পথ চলা শুরু। রংপুর নগরীর ইসলামবাগ এলাকার একটি ভাড়া বাসায় মা, নানি ও ছোট ভাইকে নিয়ে থাকেন রাশিদুল। ছোট্ট এই শিশুর জীবন এখন স্কুল আর জীবন সংগ্রামের মাঝেই সীমাবদ্ধ।